পুরো সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আমেরিকায়, এটা আমার হাত ধরে হয়েছে। দ্যাট ইজ, আমার বাবা 2018 সালে যখন চিকিৎসার জন্য ওখানে যায়, একটু সুস্থ হওয়ার পরে যখন হাঁটতে চলতে পারে, তখন সে খোঁজাখুঁজি করছিল কিভাবে এখানে আমেরিকায় সিনেমা বানানো যায়। এতে আমরা এটা বলতে পারি, একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান হয়। আমার বাবা আমেরিকায় গিয়েও চিন্তা করছিল আমি সিনেমা বানাবো আবার। সেই সময় আমার আর্থিক অবস্থা এত ভালো ছিল না। তো এরপরে আব্বার ভিসা শেষ হয়ে যায়, তো উনি ফিরে আসেন বাংলাদেশে। তারপরে আমার ব্যবসা ভালো হচ্ছিল, প্রতি মাসে উদ্বৃত্ত টাকা আসছিল। তখন আমি চিন্তা করি যে আমি একটা সিনেমা বানাই। একটা গল্প মাথায় আসলো, সিনেমাটা বানালাম। মানে সিনেমাটা বানানোর জন্য প্রস্তুতি নিলাম। প্রস্তুতি নেওয়ার পরে, গল্পটা শেষ করার পরে আমি আমার আব্বাকে বললাম, আব্বা আমি তো সিনেমা বানাইতে চাই, তো নিজের টাকা দিয়ে? বললাম, হ্যাঁ নিজের টাকা দিয়ে। এখানে কে বানাবে? নিজের টাকা দিয়ে বানাবে। আচ্ছা তুমি যেটা ভালো মনে করো করো। সিনেমাটা বললাম যে তোমারই ডাইরেকশন দিতে হবে। তুমি বললো যে আমি তো নেই এখানে, তাহলে কিভাবে? আমি বললাম তাহলে তুমি কিভাবে করবা একটু বলো, আমাকে তো লাগবে, তোমার হেল্প লাগবে কিছু। তখন আমি পেলাম আমাদের রসনা রানীপা আন্টি, যিনি মহুয়া সুন্দরী ছবিটি করেছেন। ওনার অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ভালো মনের মানুষ। ওনাকে বললাম যে আন্টি আমি এই ছবিটা করতে চাই। বললো অবশ্যই, এখানে তো কেউ সিনেমা বানাইতে চায় না, তুমি বানাইতে চাইছো, ব্যাস চলো একসাথে। আর হায়াত ভাই আছে, কোনো সমস্যা নেই। অক্লান্ত পরিশ্রম। সেই উনি থাকতেন সে সময় ব্রঙ্কস থেকে কুইন্স, উনি কষ্ট করে আসতেন, সিনেমা শুটিং করতাম আমরা, রাত্রেবেলা যেতেন। পুরো একটি সিনেমা, প্রপার হিস্ট্রি হচ্ছে গিয়ে লাভ ইন আমেরিকা হয়েছে। পুরো সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আমেরিকায়, এটা আমার হাত ধরে হয়েছে। দ্যাট ইজ অনলি ডান বাই কাজী হায়াত, কাজী মারুফ অ্যান্ড আওয়ার প্রোডাকশন। এবং এটা সফল করবে আমার দর্শকরা। আপনারা ভাবেন যে ওখানকার লাইফ চকচকা, আরে বাবা আমেরিকায় থাকে, আমেরিকার লাইফটা আসলে কতটা কষ্টের সেটা আপনারা জানেন না। যে বাবা মা দুইজন, এরকম বহু পরিবার আছে দুইজনই কাজ করে, তার বাচ্চাটা কোথায় থাকে চিন্তা করেন তো। বাচ্চাটাকে রেখে যায় ডে কেয়ারে। হ্যাঁ ওখানকার ডে কেয়ার অনেক উন্নত, আবার অনেক জায়গায় ডে কেয়ারে যারা রাখতে পারে না, ডে কেয়ারে রাখারও যাদের সামর্থ্য থাকে না, তারা কোথায় রাখে? তারা আত্মীয় স্বজনদের বাসায় অনুরোধ করে রেখে যায়। ওখানে কি কোনো সমস্যা হয় না বাচ্চাটার? সারাদিন 12 ঘন্টা কাজ করে এসে নিজের রান্না নিজে করে, নিজে বানিয়ে, নিজে খেয়ে, নিজের কাপড় নিজে ধুয়ে থাকাটা কত কষ্টকর। এসব নিয়েই। আর তারপরে আপনি যদি ওই দেশে বৈধ না হন, তারপরে আপনার বাবা মা যদি চিন্তা করে আপনি অনেক ভালো আছেন, বা আপনার ভাই যদি চিন্তা করে আপনি অনেক ভালো আছেন আমেরিকায়, আমাদেরকে বঞ্চিত করছেন অনেক কিছু থেকে, কেমন লাগে ওটা? আপনাদের গল্প এটা, সাধারণ মানুষের গল্প এটা, খেটে খাওয়া মানুষের গল্প এটা, রেমিটেন্স যোদ্ধাদের গল্প এটা। আপনাদের গল্প আপনারা দেখবেন না তো কে দেখবে? আপনাদের জন্য বানানো। এই টাকা দিয়ে আমি ইচ্ছে করলে 2টা বাড়ি কিনতে পারতাম, আরামসে থাকতে পারতাম, এই গরমে ঘামতাম না, বাংলাদেশেও আসার প্রয়োজন ছিল না। আমি কিন্তু আপনাদের কথা চিন্তা করে বানিয়েছি, আমি 1 টাকাও লাভ করার জন্য বানিয়ে। বাংলাদেশের মার্কেট যেটা, সেটা আমি জানি ভালো করে লাভ হবে না।